হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে যে স্কুলে পড়ি আমি ভ্যারান্ডা বাজি, কিন্তু স্কুলে পড়ি আমি কত ছেলেকে মানুষ করেছি, কত ছেলে আজকে প্রতিষ্ঠিত। তোমার কাছে সেটা ভ্যারান্ডা ভাজা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। সেই কত ছেলেকে জীবনে মানুষ করলে, প্রতিষ্ঠা করলে, হাজার হাজার মানুষ তৈরি করলে, শুধু নিজের ছেলেকেই মানুষ করলে। শোনো শোনো, নিজের সন্তানকে আমি মানুষ করতে পেরেছি কিনা সেটা ওই ঈশ্বর জানেন, আর আমি জানি। আমি জানি না তোমার কাছে অবশ্যই মানুষ হওয়ার সংজ্ঞাটা কি, আমি জানি না। তো এটা আমি জানি যা আমার ছেলের মতো বড় মনের মানুষ খুব কম আছে। কি আনন্দের কথা, ওনার ছেলের কত বড় মন। হ্যাঁ, আমার ছেলের অনেক। বাবা থামো না, আমাকে নিয়ে কেন কথা বলছো? শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি করছো। আর এই যে আমাকে তো তুমি বাজারে পাঠাবে না, কারণ তুমি আমাকে বিশ্বাস করো না। কাজেই বাজারের কথাটা অজুহাত। ব্যাপারটা হলো এই যে আমি আবার লেখাপড়া করছি, সেটা তো আমার ভালো লাগছে না। তুমি মেনে নিতে পারছো না যে আমি আবার লেখাপড়ার মধ্যে ঢুকে গেছি। আর তোমাকে একটা কথা বলছি, আমি আবার যখন লেখাপড়া শুরু করেছি একটা কারণে শুরু করেছি। আমি একজনকে কথা দিয়েছি, তাই শুরু করেছি। বাবা, আর সেই কথা আমি রাখবই, মন প্রাণ দিয়ে রাখবো। কাকে তুই কথা দিয়েছিস আমি জানি না বাবা, তবে যাকেই তুই কথা দিয়ে থাক, তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমরা তোকে বুঝিয়ে সুঝিয়ে যেটা করতে পারিনি, তিনি সেটা পেরেছেন, তাই তার পায়ে আমার শত কোটি প্রণাম। দাদা ভাই, তুই যা, তুই আমার ঘরে গিয়ে পড়তে বস। আমার ওই ঘরে এখন কোনো কাজ নেই। না না, ঠিক আছে, ছাড়। ঠিক নেই দাদা ভাই, মা তোকে এখানে পড়তেই দেবে না, আর নানা অজুহাতে চিৎকার চেঁচামেচি করে তোর পড়াটাই ভুন্ডুল করে দেবে। ওই চুপ করবি, চুপ করবি তুই। ওই দর্শনা চ্যাটার্জি তার পেটের ছেলেকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, আর তোদের দরদ বেশি। শাট আপ! আর একটা কথাও তুমি বলবে না। এইসব নাম ইতিহাস তোমাকে কে বলতে বলেছে? কে? ভদ্র মহিলার নাম দর্শনা চ্যাটার্জি। শোনো শোনো, আসলে এই পৃথিবীতে জন্মালে প্রত্যেককে একটা করে নাম দেওয়া হয়। হ্যাঁ, ওই ভদ্রমহিলাকে একটা নাম দেওয়া হয়েছে। এ নিয়ে তোমার তো মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আরে এই পৃথিবীতে কত মানুষ জন্মাচ্ছে, প্রত্যেকের একটা করে নাম আছে, সে নিয়ে তুমি কি মাথা ঘামাও? সেই রকম ওই নামটাও তোমার কাছে একটা নন এন্টিটি। এটা নিয়ে এত ভাবছো কেন? বাবা, আমি তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, তুমি কিন্তু বলতে চাও না। বলতে চাইনি কারণ আমি প্রয়োজন বোধ করিনি। এখন আমি মনে করছি প্রয়োজন বোধ করছি না। হ্যাঁ, এই শর্ত আমি তোমার মাকেও দিয়েছিলাম, কিন্তু ও সেটা রাখলো না। দাদা ভাই, যে মানুষটা তোকে ফেলে রেখে চলে গেছিল, তার নাম যাই হোক না কেন, সেটা তো জানার কি দরকার বলতো? সে নিজে তো শুনেছি টাকার গদিতে বসে আছে, আর তোকে এখানে অবহেলায় অযত্নে ফেলে রেখে গেছে। তার নামটা আমার মনে হয় তোর মনে থাকলেও না ভুলে যাওয়া উচিত। আমি তার নামটা মনে রাখার চেষ্টা করছি, সেটা তোকে কে বলল? কিন্তু যেই মহিলা আমার জীবনে সব থেকে বড় প্রতিপক্ষ, তার নামটা তো আমার জানা উচিত, নয়তো সারা জীবন ধরে আমাকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে যেতে হবে। স্বচক্ষে তো তাকে কখনো দেখিনি, কিন্তু যুদ্ধ আমার সেই মহিলার সঙ্গেই সারা জীবন। ওই মহিলার জন্য আমি সারা জীবন ধরে কাউকে মা বলে ডাকতে পারলাম না। তাকে তো আমি এত সহজে ভুলে যাব না। ওর নামটা জানা আমার খুব দরকার ছিল। না, সেই নামটা জানার কোনো প্রয়োজন তোমার নেই। উল্টে আমি তো বলবো যে তুমি তোমার নিজের নামটা প্রতিষ্ঠা করো, নিজের নামটা, যাতে পরে সেই নাম শুনে সে অনুতাপ করে।
যে কেন সে তোমায় ফেলে চলে গিয়েছিল। আমার এইটুকুই চাও বাবা তোমার থেকে। আসতে পারি? আরে তুমি এখানে কি করছো? আমি বাধ্য হলাম আসতে। তোমার তো সময়ের কোনো দাম নেই, তোমার কথার কোনো দাম নেই। আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমি ফোনটাও ধরছো না তুমি। এই না আসলে না দাদা ভাইয়ের ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, তো আমি চার্জ নেই বলে আমি ফোনটা চার্জে বসিয়েছি আর কি। এই দাদা ভাই বল। মানে আমি ফোন করছিলাম কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল। কেন, তুমি তো কথা দিয়েছিলে। তুমি এরকম ভাই ভুলে গেলে? আমি কোনো কথা দিইনি তোমাকে, আমি স্পষ্ট জানিয়েছিলাম আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারবো না। ও তাই না, তুমি আমাকে বলেছিলে যে ঠিক আছে থাম, ঠিক আছে বলছি আপনি আসুন ভেতরে আসুন। দাঁড়াও, একে আমি তোতা। এমনিতে আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার ছেলে যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল আমি সেই মেয়ে। যে তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল হঠাৎ তার বাড়িতে ধাওয়া করেছো কেন? আর ওর সাথে তোমার এত কিসের মেলামেশা? প্রয়োজন আছে। তুমি রেডি হয়ে নাও, যাবে না? মানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে হ্যাঁ এইটা বুঝতে পারছি যে তুমি মেয়ে কিন্তু খুব লক্ষ্মীমন্ত। আর মেয়েটাও বুঝতে পারছি যে আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে তুমি তাকে ক্ষমাও করে দিয়েছো। দেখো মা, জন্ম থেকে কেউ তো অপরাধী হয় না, পারিবারিক পরিস্থিতি তাকে অপরাধী করে দেয়, যেমন আমার ছেলেটাকে করে দিয়েছে। বাবা তুমি থামো না, আমি তোমাকে বলেছি আমার হয়ে উমেদারি করতে। ও এসেছে, চলে যাবে। আর তাছাড়া আমি তো বলেছি আজকে যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। এই বলছি তুমি বসো না প্লিজ। যা, তোমাকে তুমি বলে ফেললাম, আর কিছু মনে করো না কিন্তু। তুমি তো বলবে, আমরা তো একই বয়সী। কিন্তু আজকে না বসতে পারবো না, একটা কাজ নিয়ে বেরিয়েছি তো। আর তোমার দাদাই তো, তোমার দাদাকে আমার সঙ্গে যেতে হবে। তাই আমি বলছি একটু তৈরি হয় নাও তাড়াতাড়ি, নাহলে তোমাকেই এম্বারেসড হতে হবে। এই মেয়ে, কি ব্যাপার বলো তো তোমার? কোথায় নিয়ে যেতে চাইছো ওকে? মা বলছি যে বলো। মানে তুমি তো অন্য সময় এতটা আগ্রহ দেখাও না, তাহলে হঠাৎ দাদা ভাইয়ের ব্যাপারে এতটা আগ্রহী হয়ে যাচ্ছ কেন? বলছি কি, ওদের ব্যাপারটা ওদেরকে বুঝে নিতে দাও, তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। আসমান, তুমি যদি কাউকে কোনো কথা দিয়ে থাকো তার খেলাপ করাটা কিন্তু ঠিক হবে না। বলছিলাম যে তুমি বাজার যাবে না? হ্যাঁ বাজার তো যেতেই হবে। মা, আমি বলছিলাম যে তুমি একটু বসো আর ওকে বরঞ্চ একটু চা। কি না, ওকে একটু চা করে দিতে। হ্যাঁ বাবা। গ্যাস এখন খালি নেই, চা বসানো যাবে না। আমি এমনিতেও খুব একটা চা খেতে ভালোবাসি না, কোনো অসুবিধা হবে না আমার। বাহ, শুনে আমি খুব খুশি হলাম যে তুমি চা খেতে ভালোবাসো না। আর ও তো তোমার সঙ্গে তোমার কি দরকারে যাবে বলছে, সেটা তো যেতে চাইছে না, তাহলে তুমি আর দাঁড়িয়ে থেকো না, এগিয়ে পড়ো। আসলে ওর আর আমার আন্ডারস্ট্যান্ডিংটাই এমন যে ও যাবে না বলার সত্ত্বেও আমি ওয়েট করছি। তুমি কি আমাকে এভাবে হিউমিলিয়েটেড হতে দেবে, নাকি তুমি আমার সঙ্গে যাবে? পরে এসে পড়িস না দাদা ভাই, যা না, যদি কিছু কথা দিয়ে থাকিস। আরে ভারী মুশকিল তো। হ্যাঁ, মানে আমার নিজের ইচ্ছা না থাকলে আমাকে যেতে হবে? হ্যাঁ, আমার ইচ্ছেতে যেতে হবে। তুমি কে যে তোমার ইচ্ছেতে যাবে? ভালোবাসা